ইরানের সর্বোচ্চ নেতা প্রথমবারের মতো জনসমক্ষে স্বীকার করেছেন সম্প্রতি বিক্ষোভের সময় হাজারো মানুষ নিহত হয়েছে। শনিবার 17 জানুয়ারি এক ভাষণে আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, কয়েক হাজার মানুষ নিহত হয়েছে, যার মধ্যে কিছু হত্যাকাণ্ড ছিল অমানবিক ও নৃশংস। এই মৃত্যুর জন্য তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেন। যুক্তরাষ্ট্র ভিত্তিক ইরানিয়ান হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি HRANA বলছে, অস্থিরতা দমনে সহিংসতায় 3090 জনের প্রাণহানি ঘটেছে। তবে কিছু অধিকার গোষ্ঠী নিহতের এ সংখ্যা আরও অনেক বেশি বলে দাবি করছে। দেশজুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট বা সংযোগ বিচ্ছিন্ন থাকায় হতাহতের সঠিক তথ্য পাওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। 28 ডিসেম্বর অর্থনৈতিক সমস্যার প্রতিবাদে শুরু হওয়া এই বিক্ষোভ ধীরে ধীরে ইরানের সর্বোচ্চ নেতার শাসনের অবসানের দাবিতে রূপ নেয়। ইরান সরকার এই বিক্ষোভকে শত্রুদের মদতপুষ্ট দাঙ্গা হিসেবে অভিহিত করেছে। এদিকে শনিবারের ভাষণে খামেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একজন অপরাধী হিসেবে অভিহিত করেন এবং বলেন, সাম্প্রতিক অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্রকে অবশ্যই জবাবদিহি করতে হবে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও দাবি করেন যে যুক্তরাষ্ট্রের লক্ষ্য হলো ইরানকে গিলে ফেলা। ট্রাম্প এখনও ইরানের সর্বোচ্চ নেতার এই বক্তব্যের কোনো প্রতিক্রিয়া জানাননি। বিবিসি এ বিষয়ে মন্তব্যের জন্য হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট শনিবার জানিয়েছে যে তারা খবর পেয়েছে ইসলামী প্রজাতন্ত্র মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। মার্কিন পররাষ্ট্র বিভাগ আরও জানায়, ইরান যদি এমন কোনো হামলা চালায় তবে তাদের ভয়াবহ শক্তিশালী শক্তির মুখোমুখি হতে হবে। তেহরানকে সতর্ক করে দিয়ে বিভাগটি বলেছে, তারা যেন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে খেলা শুরু না করে।